দাদা একটু লজেন্স দিন তো, বেশি করে দেবেন হ্যাঁ, স্কুলের বাচ্চাদের জন্য। ধরুন। এত বড় নোট? দান দেখি খুচরো আছে কিনা। লজেন্সগুলো দিন আমাকে। দিলাম যে। দিলেন মানে কোথায় দিলেন? কি আশ্চর্য, এইখানেই তো রাখলাম। লজেন্সের প্যাকেটটা এখানে রাখলেন, তাহলে গেল কোথায়? কি আশ্চর্য। কি গরম। তোমার হয়েছে? চলো। কোথায় যাব আমি? লজেন্সের প্যাকেটটাই তো নেই। মানে উনি বলছেন যে এখানে লজেন্সের প্যাকেটটা রেখেছিলেন, এখন পাওয়া যাচ্ছে না। গেল কোথায় তাহলে প্যাকেটটা? আপনারা কি আমাকে চোর মনে করেছেন নাকি? আরে দাঁড়ান দাঁড়ান, আপনি এত রেগে যাচ্ছেন কেন? অদ্ভুত ব্যাপার। আর লজেন্সের প্যাকেট তো গায়েব হয়ে যাবে না এখান থেকে, তাই না? আমার মনে হয় আপনি দেননি, ঠিক করে দেখুন। আপনি তাই মনে হয়, দেখুন না। বলছি আমি এখানে রেখেছি লজেন্সের প্যাকেটটা, আপনি ব্যাগে ঢুকিয়েছেন কিনা দেখুন। কি আশ্চর্য, আমি লজেন্সগুলো এখানে পড়ে থাকলে আমি ব্যাগে ঢোকাবো? মানেটা কি? কি বলতে চাইছেন আপনি? দিদি, আমি বলছি এই লোকটা সবকিছু কারসাজি। আমি আমি আপনাকে পুলিশে দেবো। পুলিশ দেখাচ্ছেন? যান যান, যেখানে যাবেন যান। আমি তো লজেন্স না নিয়ে যাব না। আমি এক্ষুনি বাবাকে ফোন করছি। আরে বাবা, আপনারই কোনো ভুল হয়েছে হবে। দেখুন না, মানুষ মাত্রই তো ভুল হয়, এত রাগ করছেন কেন? আপনি বলছেন দিয়েছেন, দিয়েছেন থাকলে তো এখানে থাকতো না। দেখুন না, বাবার সাথে একটু কথা বলতে, তুই চিৎকারটা কম করবি। এদিকে এসো। কি হচ্ছে এটা? হ্যাঁ, কি হচ্ছে? আমি কিছু করিনি। কিছু করোনি তুমি? সাধুপুরুষ সাজা হচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি লজেন্স খাচ্ছ আর ওখানে ম্যাডামের সঙ্গে ঝামেলা লেগেছে। গিয়ে বলবো আমি ম্যাডামকে সবকিছু? তুমি নিজে যাবে, গিয়ে সরি চাইবে আর বলবে তুমি কি করেছো। অন্যের জিনিসকে না বলে নেওয়াকে কি বলে জানো তুমি? চুরি বলে। ব্যাড বয়। অন্যায় করেছো, চলো গিয়ে সরি চাইবে। এসো চলো। দেখুন, আপনি কিন্তু দিদির সাথে খারাপ ব্যবহার করছেন। আপনি কিন্তু জানেন না উনি কে। দাঁড়া না লতা, আগে বাবাকে একবার ফোনে পেতে দে, তারপর একটা হেস্তনেস্ত করছি। কাউকে ফোন করতে হবে না, চোর ধরা পড়েছে। ঋষি, এই প্যাকেটটা তুমি কোত্থেকে পেলে? বোঝো কাণ্ড, হ্যাঁ? বিচ্ছু ছেলে কথা কাটে, সকলকে পাগল বানিয়ে দেবে। ঋষি, সে সরি। এটা দিয়ে বলে দাও যে এরকম কাজ আর কখনো তুমি করবে না। বলো। সরি ম্যাডাম, আর কখনো করবো না। আমি জানি ঋষি, তুমি কখনো এই কাজ করবে না। তোমাকে একটা চকলেট কিনে দেব, তুমি তোমার বন্ধুদেরকে দেবে, তারপর নিজে খাবে, কেমন? ওকে ম্যাডাম। সরি আঙ্কেল। তাই বলি, তোমাদের ম্যাডাম তো দেখছি অল্পেতেই গলে যান। খুব মজা না? এর জন্যই তোমরা প্রত্যেকে এক একজন দস্যু তৈরি হয়েছে। বুঝতে পেরেছি। চলো তোমাকে হস্টেলে দিয়ে আসি। নিশ্চয়ই স্কুল পালিয়ে এসেছো তুমি। এসো। সরি দাদা, কিছু মনে করবেন না। না না, মনে করার কি আছে, ছেলে মানুষ ভুল করে ফেলেছে। দিদি, আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি। বলছিলাম যে না জেনে না শুনে দোকানদারের উপর চোটপাট করছিলে তো?
দুম করে রেগে গিয়ে প্রতিবাদ করার স্বভাবটা এখনো যায়নি নিশ্চয়ই। ঋষি চলো, তোমাকে হোস্টেলে দিয়ে আসি। আর এইভাবে স্কুল পালিয়ে বেরোনোটা বন্ধ করো, হ্যাঁ? বাজে অভ্যেস সেটা। এখনো 100 থেকে 100 হলো না। তুমি যাবে না? আমি কাল তোমার জন্য খুব কেঁদেছি জানো। তুমি আর আঙ্কেল আমার কাছে না গেলে আমার খুব কান্না পায়। ব্রেভ বয় যারা হয় তারা কখনো কাঁদেন, কেমন? আন্টি ব্যস্ত ছিলেন তাই হয়তো যেতে পারেনি। আলো, মামুনি তোমরা মিষ্টি কিনতে এসেছিলাম দীপুকে নিয়ে। তোমাদের এঙ্গেজমেন্টে কাউকে তো মিষ্টি মুখ করাতেই পারিনি। ও আলো, তোমার কি খুব দেরি হবে এখানে? তাহলে আমরা সবাই বাড়ি ফিরতাম। মামনি থাক না, ওর বোধহয় অন্য কোনো কাজ আছে। ও দেবর্ষী, আমার স্টুডেন্ট, হস্টেলেই ছাড়তে যাচ্ছিলাম। ঋষি তুমি আঙ্কেলের সঙ্গে চলে যাও, আমি পরে আসবো, কেমন? বাই ম্যাডাম। চলো দেবর্ষী, আমরা যাই, এসো। হঠাৎ সৌরভের সঙ্গে বাজারে যাওয়ার কি দরকার ছিল? আমাকে বলতে পারতে, আমি সঙ্গে যেতাম। আমি সৌরভের সঙ্গে বাজারে যাইনি দেবর্ষী, ওই বাচ্চাটা, ও আমাকে আর সৌরভকে খুব ভালোবাসে। হঠাৎ করে আবদার করে বসলো যেন আমরা দুজনে মিলে ওকে স্কুলে ছেড়ে দিয়ে আসি। কিন্তু আমি বুঝতে পারছি না যে তুমি এক্স্যাক্টলি কি জানতে চাইছো। কিছু না, কিছু না, শুধু এটুকু মনে করিয়ে দিতে চাইছি যে সৌরভ কিন্তু মিষ্টুর বর, আর মিষ্টু সৌরভ আর তোমার এত কাছাকাছি থাকাটা মেনে নিতে পারছে না। তাই বলছি একটু কেয়ারফুল থাকলে ভালো। আমি যথেষ্ট কেয়ারফুল আছি। আমার মনে হচ্ছে মিষ্টু যত না আমাদেরকে দেখে এম্বারেসড হয়েছে, তার থেকে বেশি তুমি আমাদের দুজনকে বাজারে দেখে অস্বস্তি বোধ করছো। আমি তোমাকে আগেও বলেছি এই সম্পর্কের মধ্যে নিজেকে জড়িও না। এসব কথা কেন উঠছে? আমি যদি তোমাকে বিয়ের প্রস্তাবটা না দিতাম তাহলে কি এমন সুবিধাটা হতো? বারবার এক কথা বলে যাচ্ছ। দীপু, গতকালই তো তোর এঙ্গেজমেন্ট হয়েছে, আজকে থেকে ঝগড়া শুরু? দীপু ধর, এটা ওকে দে, যার জন্য তুই আমাকে দোকানে টেনে নিয়ে গেলি। নে ধর, ওকে দে। মামনি, মামনি তুমি দিয়ে দাও ওকে। হ্যালো, কি হলো? এইভাবে দাঁড়িয়ে রইলে কেন? ওর কথা তুমি কিছু মনে করো না, ছেলেটা এরকমই জানো তো। জানো আলো, আমি তোমাকে বলিনি, দীপু তোমাকে প্রচন্ড ভালোবাসে, কখনো বলে উঠতে পারেনি। এতদিন পর তোমাকে কাছে পেয়েছে তো। লাগলো চোখে